হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? বছর খানিক পরে মেবি আমি লাইভে আসছি না। আমার মনে নেই আসলে লাস্ট কবে আমি লাইভে আসছিলাম। ইন্ডিয়া থেকে অনেকেই জয়েন করতেছো। যারা যারা যেখান থেকে দেখতেছো সবাই কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় আছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ ভাইয়া, তুমি অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ। অলওয়েজ ভালো থাকার ট্রাই করি। তোমাদেরও সেম। সবার আগে আসলে লাইফে যাই কিছু হও না কেন তোমরা অবশ্যই সবার প্রথমে একজন ভালো মানুষ হওয়ার ট্রাই করবা। অনেস্ট থাকবা অলওয়েজ। এই অনেস্ট তোমাকে একদিন অনেক বড় করে দেবে। বরিশাল থেকে জয়েন করেছে মিরাজ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? অনেকদিন পরে লাইভে আসলেন। হ্যাঁ, আমি অনেকদিন পরে লাইভে আসলাম। অনেক দিন না, মেবি বছর খানিক হবে হয়তো। আমি লাস্ট কবে লাইভে আসছি আমার মনে নেই। আমি ভারত থেকে দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লামহা আনসো, বিগ ফ্যান। ওয়েলকাম ওয়েলকাম লামহা, কেমন আছো? আমিও তোমাদের আসলে বিগ ফ্যান। আমি সবারই অনেক বিগ ফ্যান, যারা যারা জয়েন করতেছো। আচ্ছা, বিগ ফ্যান। আচ্ছা, থাক না বলি কিছু। আজ আকাশটা মেঘলা, কিন্তু গরম। আকাশ মেঘলা কিন্তু গরম। আপনার অভিনয়গুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অলওয়েজ ভালো করার ট্রাই করি। তো সবাই আমার জন্য দোয়া করবা। আমি একজন ক্ষুদ্র অভিনেতা, চেষ্টা করি নিজেকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়ার। ইনশাল্লাহ ইন ফিউচার তোমাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাবতাম পেজটা হয়তো ফেক। না গাইজ, এইটাই হচ্ছে আমার একমাত্র রিয়েল অ্যাকাউন্ট, একমাত্র রিয়েল পেজ, ঠিক আছে? এছাড়া ফেসবুকে যতগুলো পেজ আছে সব ফেক। কয়েকটা পেজে দেখলাম অনেক ফলোয়ার, বাট ওইগুলোও কিন্তু ফেক। ওইগুলো তোমরা আবার রিয়েল ভাইবো না। আর আমার একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে মোহাম্মদ মিরাজ খান। ওইটা ভেরিফাই করা। সো যারা যারা অ্যাড হতে চাও, যারা যারা ফলো করতে চাও, তারা অবশ্যই ওই আইডিটা সার্চ দাও, মোহাম্মদ মিরাজ খান। আর আমার একটাই ইনস্টাগ্রাম আইডি আছে, সেটা হচ্ছে মিরাজ খান। সো যারা যারা এখনও আমার ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা তারা এখনই যাও আর ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসো।
আচ্ছা, আমাকে মেবি দেখতে খুব অসুন্দর লাগতেছে, তাই না? কারণ আমি কোনো ফিল্টার ইউজ করি নাই। ফিল্টার আসলে কিভাবে যে ইউজ করে সেটাই আমি জানি না। আমি অনেকগুলো মানে সিস্টেম, মানে কি বলে এটাকে, এগুলো আমি খুঁজতেছিলাম ফিল্টার, বাট আমি ফিল্টার খুঁজে পাচ্ছিলাম না। আমি ফরিদপুর থেকে দেখছি। আচ্ছা ভাইয়া, আমরা আপনাকে বড় পর্দায় দেখতে চাই। দোয়া করি খুব তাড়াতাড়ি আপনাকে যেন বড় পর্দায় দেখতে পাই। আমি খুবই ক্ষুদ্র একজন অভিনেতা, তো সবাই আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ ইন ফিউচার যেন ভালো কিছু করতে পারি। সবার আগে আমি একজন ভালো মানুষ হতে চাই। তোমাদের অনেক ভালোবাসা অলরেডি আমি পেয়েছি, আরও ইন ফিউচার পেতে চাই। বড় পর্দা তো অনেক বড় ব্যাপার, সেখানে অনেক গুণী আর আমাদের গুরু অনেক শিল্পীরা কাজ করতেছে। তো ইনশাল্লাহ ইন ফিউচার যদি কখনো নিজেকে পারফেক্ট মনে করি, তাহলে অবশ্যই আমি বড় পর্দায় যাব। তবে এর আগে আমাকে অনেক কিছু শিখতে হবে। আমি এখন অনেক কিছু শিখতেছি। তো বললাম তো যে আমি খুবই ক্ষুদ্র একজন অভিনেতা, ক্ষুদ্র মানুষ। সবাই আমার জন্য দোয়া করবা। চেষ্টার কোনো কমতি থাকবে না, চেষ্টা তো করে যেতেই হবে। চেহারা মাশাল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ। মিরাজ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা যারা এখন আমার এই পেজটা ফলো করো নাই, তারা জলদি জলদি আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। নোয়াখালী থেকে, আচ্ছা নোয়াখালী থেকে দেখছো, ভালো। নোয়াখালী মানে আমি সব জেলার সব বিভাগের মানুষকে আমি খুবই পছন্দ করি। তো যারা যারা জয়েন করতেছো সবাইকে ওয়েলকাম। আমি রাঙামাটি থেকে। আচ্ছা, রাঙামাটি আমার রিসেন্টলি যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি যাওয়া হচ্ছে না। আমার ফাইনাল এক্সাম চলতেছে, কালকে আমার লাস্ট এক্সাম, আর আমি এখন লাইভ করতেছি। হ্যাঁ, কুমিল্লা থেকে দেখছি। আচ্ছা, যারা যেখান থেকেই দেখছো সবাইকে ওয়েলকাম। মিরাজ ভাই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের ভালোবাসায় খুবই ভালো আছি। হাবিবা লেখছে কি হাফসা ইসলাম? আচ্ছা, মেনশন দিছস। আমার লাইভে আছে আমার খুবই কাছের প্রাণপ্রিয় বান্ধবী, সে হচ্ছে হাবিবা। ওদেরকে জীবনে আমার লাইভে দেখি না, আজকে হঠাৎ করে কিভাবে যে ওরা আমার লাইভে চলে আসলো, মানে আমার খুব সৌভাগ্য যে ওরা আমার লাইভে আসছে। আমার লাইফে মানে অনেকেই স্পেশাল মানুষ আছে, বাট এর মধ্যে আসলে হাতে গোনা কয়েকজন আমার লাইফে খুবই স্পেশাল। তার মধ্যে হাবিবা, রেশমি, আরও কয়েকজন আছে। তো ওরা আমার সেই একদম ছোটবেলার ফ্রেন্ড, যখন নার্সারি কেজিতে পড়ি। আসলে এত বছর ফ্রেন্ডশিপ আমার লাইফে আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখি নাই। তো আমি খুবই লাকি যে আমার এত বছরের ফ্রেন্ডরা আমার সাথে আছে। আর যখনই আমি আপসেট থাকি না কেন, আমার খারাপ ভালো সময় যেটাই থাকুক না কেন, ওরা আমার অলওয়েজ পাশে ছিল। তো এই জন্য তোদেরকে অনেক থ্যাংক ইউ পাশে থাকার জন্য। কারণ আসলে তোরা না থাকলে আমি বুঝতামই না যে ফ্রেন্ডশিপ কি জিনিস। 17-18 বছর ফ্রেন্ডশিপ, এটা আসলে অনেক বড় একটা পাওয়া।
শিডিউল আপনার সাথে দেখা করা যাবে কোনোভাবে? হ্যাঁ, অবভিয়াসলি, কেন না, কখনো না কখনো তো দেখা হয়েই যাবে। কালকে আমার এক্সাম, চট্টগ্রাম থেকে দেখছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে দেখছি। ওকে। লালমনিরহাট আসবেন? লালমনিরহাটটা জানি কোথায় পড়ছে। আর যদি কখনো আসা হয় অবশ্যই আপডেট তো দিবই, আপনার সাথে দেখা করা যাবে ইনশাল্লাহ ভেরি সুন। কোথাও না কোথাও দেখা হয়েই যাবে। গাইজ, আমি একটা জিনিস নোটিস করতেছি, সেটা হচ্ছে যে তোমরা একজনকে কেন্দ্র করে তোমরা কিছু বাজে মন্তব্য করতেছো, সেটা আসলে একদমই উচিত না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে সেই মানুষটা যেমনই হোক না কেন, সে যেভাবেই চলাফেরা করুক না কেন, সে থাকুক বা না থাকুক, তাকে নিয়ে তোমরা কেউ প্লিজ কোনো বাজে মন্তব্য করবা না। তার সম্মানটা তোমরা তাকে সুন্দরভাবে দাও, সুন্দরভাবে তাকে নিয়ে মন্তব্য করো, বাট রিকোয়েস্ট, কেউ তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবা না। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো। অনেক অনেক ভালো লাগে তোমার নাটক, লাভ ফ্রম কলকাতা। আচ্ছা ভাই, আপনার সাথে দেখা করতে চাই। আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? আমি ঢাকাতেই থাকি। কলকাতা আসবা কবে? কলকাতা ভাই, ইন্ডিয়ার ভিসাই তো পাচ্ছি না, কলকাতা যাব কিভাবে? তোমরা কিছু ইন্টারেস্টিং কোশ্চেন করো, যেগুলো আমি রিপ্লাই করব। আমি আসলে বেশিক্ষণ লাইভে থাকবো না। আমি জাস্ট, অনেকেই কমেন্ট করতেছিল যে আমি লাইভে কেন আসি না, দ্যাটস ওয়াই আমি লাইভে আসলাম প্রায় বছরখানিক পরেই মেবি, কারণ আমি অনেক দিন ধরে লাইভে নাই, লাইভে আসা হয় না। জাস্ট একটু তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি চলে আসলাম, এটাই। বাই দ্য ওয়ে গাইজ, আমার রিসেন্টলি একটা নাটক রিলিজ হয়েছে, তোমরা কি সেটা দেখছো? আমার নাটকের নাম হচ্ছে দুলাভাই জিন্দাবাদ। তো যারা যারা এখনো দেখোনি, সবাই যাও আর দেখে আসো গাইজ আমার নিউ নাটক। দুলাভাই জিন্দাবাদ নাটকটা রিলিজ হয়ে গেছে গতকালকে। এটা হচ্ছে দূরবীন ড্রামাতে রিলিজ হয়েছে। তো যারা যারা এখনো দেখোনি তারা তারা দেখে আসো। ইস্টার ওয়েস্ট, মিরাজ ভাইয়া বেস্ট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি আমি বেস্ট, তোদের বলতে হবে না, বুঝছো? প্রশংসা করিস না লাইভে, মনে ফার্স্ট টাইম প্রশংসা করতেছ, সামনাসামনি যখন দেখা হয় জীবনে একটা প্রশংসা করে না আমার। তো যারা যারা আমার নিউ নাটকটা দেখোনি, এটা দেখে নিও গাইজ। কিরে, তুই ওখানে বসলি কেন? আমরা না বললাম আমরা রিকশায় যাবো। আপু তুই রিকশায় যা, আমি ভাইয়ের সাথে বাইকে যাব। ঠিক আছে, নাটকের নাম হচ্ছে দুলাভাই জিন্দাবাদ, দূরবীন ড্রামাতে রিলিজ হয়েছে। সো আচ্ছা, আমি মেবি অনেকগুলো কমেন্ট মিস করছি। দুলাভাই জিন্দাবাদ নাটকটি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি তো তোমার খুব কি লিখছে? আচ্ছা, আমি তোমার সব নাটক দেখি, আমার ফোনে শুধু তোমার নাটকই ডাউনলোড করা। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের প্র্যাঙ্কিংয়ে সবার নাটক দেখবা, সবার নাটক
দেখবা সবার নাটকই খুব ভালো হচ্ছে। শুধু যে আমার নাটক দেখতে হবে তেমন কিন্তু কোনো কথা না, সবার নাটক দেখবা, সবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমিল্লা আসবেন কবে? কুমিল্লা আসলে কুমিল্লা কখন যাওয়া হবে আমি জানি না, যদি যাওয়া হয় অবশ্যই আসবো। আমার আসলে সব জায়গায় আমি ঘুরতে চাই অনেক, বাট যাওয়া হয় না আসলে ব্যস্ততার কারণে। আর এখন এই ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পরে তো আমি মানে কোথাও যেতেই পারতেছি না। মিরাজ ভাই, প্রে ফর মাই এসএসসি রেজাল্ট। আচ্ছা, এসএসসি রেজাল্ট দিবে? আসলে আমি দোয়া করলেই ব্যাপারটা হবে না, তোমারও দোয়া করতে হবে, কারণ তুমি এক্সাম দিছো। এখনই যাও তুমি, দোয়া করো, আশা করি তোমার রেজাল্ট খুব ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দেখেছি। আচ্ছা, দুলাভাই জিন্দাবাদ নাটকটি অবশ্যই দেখে আসো গাইস, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার কালকে ফাইনাল এক্সাম শেষ গাইস, খুব ভালো লাগতেছে যে কালকে আমার এক্সাম শেষ। বাট কালকে আমার এক্সাম, আমি এখনো পড়তেই বসি নাই। তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম, বাট পড়া তো লাগবেই। আমি সবসময় আপনার আইডি ফলো করে। আচ্ছা, চিটং থেকে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ফর রিপ্লাইং। আচ্ছা, থ্যাংক ইউ। 12 তারিখে এসএসসি রেজাল্ট দিবে। আচ্ছা ভাইয়া, যশোরে কবে আসবেন আপনি? আমার আচ্ছা গাইজ, অনেকেই জানো কিনা আমি জানি না, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু যশোর। তো যশোর আসলে আমি অবশ্যই বলবো। আসলে এখন যশোর আসা হয় না, কারণটা হচ্ছে আমার স্টাডি প্রেশার, দেন মানে ওভারঅল ক্যারিয়ার সব কিছু মিলে যে একটা প্রেশার, দ্যাটস ওয়াই আসলে এখন কোথায় আমি যাইতে পারি। আমি আসলে অনেকদিন ধরে ট্যুরেও যাই না, ঘুরতে যাই না কোথাও। লাস্ট একটু সময়টা খুব বাজে যাচ্ছে, মানে সময়টা খুবই বাজে যাচ্ছিল। দেন ফ্যামিলি সহ আমি ঘুরে আসছিলাম কক্সে, যে কক্সের পরে আর কোথাও যাওয়া হয়নি। সো আমি যদি যশোর আসি অবশ্যই জানাবো, কারণ আমার আসলে গ্রামে যেতে খুব ইচ্ছা করে, বাট আনফর্চুনেটলি আমার স্টাডি প্রেশার, দেন মিডিয়া ক্যারিয়ার সব কিছু মিলে আসলে যাওয়া হয় না, বাট যাব ভেরি সুন। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? মৌলভীবাজার থেকে। আচ্ছা, এটা এটা কেন করলাম জানেন গে? কারণ কয়েকজন কমেন্ট করলো যে এইভাবে করলে নাকি কি হবে, কিছুই তো হয় না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, ইন্ডিয়া আসেন ভাইয়া। ওই যে বললাম না, ইন্ডিয়া যে যাবো, ইন্ডিয়ার তো ভিসাই পাচ্ছি না ভাই, কিভাবে যাব? আমাকে এসে নিয়ে যাও, চলো পালাই। ভাইয়া কিছু বলেন, আমি জেল থেকে দেখতেছি আপনারা অনেক ভালোবাসেন। জেলেও ফোন ইউজ করা যায়? ওয়াও। আমি তোমার সব নাটক দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সব নাটক যেহেতু দেখো, আমার লাস্ট নাটকটাও দেখে আসো। আমার লাস্ট নাটকের নাম হচ্ছে দুলাভাই জিন্দাবাদ। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা গল্প, তোমরা দেখে আসো, ভালো লাগবে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটা গান শোনো, আমি যদি তোমাদেরকে গান শোনাই
তোমরা লাইভে যে কয়জন আছো কেউই আসলে থাকবা না। আচ্ছা গাইজ, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতেছো? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। মিরাজ ভাইয়া, আমি নোমান কক্সবাজার থেকে। এই নোমান ভাইয়া কেমন আছেন? শুনছো তুমি? শুনছি তো। আমি আর 5 মিনিট লাইভে আছি গাইস। সো 5 মিনিটে তোমরা যে যেমন পারো কোশ্চেন করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। আর আজকে আমি তোমাদেরকে লাইভে নিলাম না, বিকজ আমি আসলে বেশিক্ষণ লাইভে নাই। বাট আমি নেক্সট যখন আবার লাইভে আসবো তখন সবাইকে আমি লাইভে নিব, আড্ডা দিব, খুব ফান হবে, মাস্তি হবে। আর আমার তো এক্সাম শেষ হয়ে যাচ্ছে কালকে, তো নেক্সট আবার যখন আমি লাইভে আসবো তখন তোমাদের সবাইকে লাইভে নিয়ে খুব আড্ডা দিব, মজা করবো, ফান করবো, সব কিছু হবে একসাথে। আর নেক্সট লাইভে তোমাদের মধ্য থেকে কেউ একজনকে নিব যে আসলে খুব সুন্দর করে গান গাইতে পারবে, তাকে নিয়ে আড্ডা হবে। যশোর থেকে দেখছি। আচ্ছা, আসলে যশোরের যখন নাম শুনি তখন আমার খুবই ভালো লাগে, কারণ আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি অনেকদিন ধরে যশোর যাওয়া হয় না আমার। অনেক ভালো লাগে তোমার নাটক। বেস্ট অফ লাক ফর ইউর ব্রাইট ক্যারিয়ার। থ্যাংক ইউ। চেষ্টা তো করছি ক্যারিয়ারটা খুব ভালো করার। জানি না কি হবে, কপালে কি লেখা আছে জানি না, তবে এখনই হেরে যাওয়া যাবে না। ভালো কিছুর জন্য ওয়েট তো করতে হবে। তো যেটা বলতেছিলাম যে যশোরে যাওয়াটা খুব মিস করতেছি, কারণ অনেকদিন ধরে আসলে যশোর যাওয়া হয় না, ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না। বাট আমি অবশ্যই একটু ফ্রি হলেই আমি যশোর চলে যাব। আমার কাজিন, রিলেটিভস সবার সাথে দেখা করে আসবো, ফ্যামিলি মেম্বার। আমি সৌদি আরব মদিনা থেকে দেখছি। আচ্ছা, সিলেট আসবেন কবে? সিলেট আমি জানুয়ারিতে গেছিলাম। সিলেট জানুয়ারিতে গেছিলাম। সো সিলেট মেবি রিসেন্টলি যাওয়া হবে না। যদি কখনো যাওয়া হয় অবশ্যই আমি জানিয়ে যাব। সিলেট মেবি অনেক ঠান্ডা, তাই না? রিসেন্টলি ঢাকাতেও খুব ঠান্ডা ছিল, বাট আজকে আকাশটা মেঘলা থাকার পরেও গরম লাগতেছে। আপনার সাথে দেখা করতে চাই। ওকে, দেখা হবে ইনশাল্লাহ কখনো। ভাইয়া তুমি ঢাকা কোথায় থাকো? আমি ঢাকা বাসায় থাকি, সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা, সো গাইজ, যারা যারা লাইভে আছো এবং দেখছো সবাই লাইভটাকে শেয়ার করে দাও, কজ অনেক দিন পরে লাইভে আসলাম। সবাইকে দেখার সুযোগ করে দাও, আর বেশি বেশি লাইক কমেন্ট করো, আর লাইভটা অবশ্যই শেয়ার করে দাও। যারা যারা এখনো শেয়ার করোনি জলদি জলদি প্রেস করে দাও শেয়ার, অ্যান্ড সবাইকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই যারা যারা এখনো আমার লাস্ট নাটকটা দেখোনি দেখে আসো। আর নেক্সটে আরো অনেক ভালো ভালো নাটক আসতেছে, তো সেগুলোও যখন রিলিজ হবে তোমাদেরকে আপডেট দিয়ে দিব। আপাতত তোমরা লাস্ট নাটকটা দেখে আসো। দুলাভাই জিন্দাবাদ দূরবীন ড্রামাতে রিলিজ হয়েছে। আমি আর 2 মিনিট লাইভে আছি, সো দেন আমি লাইভ এন্ড করে দিব। অনেকদিন পরে লাইভে আসলাম, তোমাদের সাথে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। আমি সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা,
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাই দ্য ওয়ে গাইজ, আমাকে কিন্তু খুবই অসুন্দর লাগতেছে কারণ আমি কোনো ফিল্টার ইউজ করি নাই। তো যাই হোক, তো আমি আসলে এখানে কোনো অপশনই খুঁজে পাচ্ছিলাম না যে ফিল্টার কোনটা, নাহলে আমি ফিল্টার দিয়ে আসতাম। শেয়ার করলে কি ট্রিট দেবেন? হ্যাঁ, তোমার যেই কমেন্টটা করছো, তোমার সাথে যদি কখনো দেখা হয় অবশ্যই তুমি ট্রিট পাবা একটা শেয়ারের জন্য, যেহেতু তুমি ট্রিট চাইছো একটা শেয়ারের জন্য। আপনার সাথে কিভাবে দেখা করবো বলেন না, অবশ্যই দেখা হয়ে যাবে, কখনো না কখনো দেখা হবে। একই আকাশের নিচেই যেহেতু আছি, দেখা তো হবে, সেটা আপনার সাথে হোক কিংবা ভালোবাসা মানুষের সাথে, দেখা তো হবেই। ভাইয়া মাদারীপুর আসবেন? মাদারীপুর আসবো কখনো না কখনো। আমার নাম না বললে লাইভে আসবো না। তাহলে তুমি কিভাবে ভালোবাসার মানুষ হইলে, কিভাবে আমাকে সাপোর্ট করলা যে তোমার নাম না বলে তুমি আর কখনো লাইভে আসবে না? ঠিক আছে, আমি তোমার নাম বললাম না, বাট লাইভে কিন্তু তোমাকে আসতেই হবে, ফিল্টার ছাড়াই আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেকেই জয়েন করতেছো, তন্ময়, জান্নাতুল, রিঙ্কু। লাইভে রিসেন্টলি আমি দেখতেছি যে ম্যাক্সিমাম সবাই হচ্ছে ইন্ডিয়া থেকে জয়েন করতেছে। আপনার সাথে কীভাবে দেখা করবো? আচ্ছা, বললাম তো কখনো না কখনো দেখা হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, যারা ইন্ডিয়া থেকে জয়েন করতেছো সবাইকে থ্যাংক ইউ। আর বাংলাদেশ থেকে অনেকে জয়েন করেছে, সৌদি আরব থেকেও জয়েন করেছে। সো গাইজ, আর কোনো কথা না বাড়াই, কারণ অনেকক্ষণ তোমাদের সাথে আড্ডা হলো। আর নেক্সট আড্ডাটা নেক্সট লাইভেই দিব। আর অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে দিবা। আর আমার লাস্ট নাটকটা দেখে আসো গাইজ, দুলাভাই জিন্দাবাদ দুরমিন ড্রামাতে রিলিজ হয়েছে, এখনই সার্চ দাও। আর যারা যারা এখনো আমার ইনস্টাগ্রাম ফলো করোনি, আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে মিরাজ খান। সো সবাই যাও আর আমার ইনস্টাগ্রামে ফলো করে আসো। আর এটা হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ, এটার সাথে তোমরা সবাই কানেক্টেড থাকবে, এছাড়া আমার কোনো ফেসবুক পেজ নাই। আর আমার একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে মোহাম্মদ মিরাজ খান, সেটা ভেরিফাই করা, সো সবাই সেটাকেও ফলো করতে পারো। এই তো, আর যাওয়ার আগে তোমাদেরকে কি বলবো, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলা, সবাইকে ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর বিশেষ করে যারা যেখান থেকেই দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, ভালো থাকো সবাই। আর আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ গাইজ, লাভ ইউ, ভালো থাকো।